সো মেক স্কলারশিপের সিলেক্টেড ইন্ডিভিজুয়ালদের নাম মনে হয় আজকে রিলিজ করছে। এটা হচ্ছে পিএইচডি, মাস্টার্স, আন্ডারগ্রেড সবগুলাই মনে হয় একসাথে। অ্যান্ড আমার একটা ফ্রেন্ড আর কি পাইছে, ঠিক আছে, মানে ওর নাম আসছে ওই লিস্টের মধ্যে। সো 40 জন সিলেক্ট করা হয়েছে এত অ্যাপ্লিকেশনদের মধ্যে। এটা হচ্ছে মাস্টার্সের কথা বলতেছি। অ্যান্ড ওর নাম আসছে, আচ্ছা ঠিক আছে। বাট আমার আজকে হচ্ছে একটা জিনিস নিয়ে কথা বলতে চাই যে দেখেন, 40 জন, রাইট, 40 জন, এতজন অ্যাপ্লিকেন্টের মধ্যে এই 40 জন থেকে আবার নেক্সট নেক্সট রাউন্ডে এক্সাম হবে একটা। ওই এক্সাম থেকে আর কি 10 জনদের মনে সিলেক্ট করা হবে। আমি ভুল হইতে পারি, আমি এত মেক্স নিয়ে তো রিসার্চ করি না, মানে করতেছি না কারেন্টলি। মানে ইচ্ছা আছে ফিউচারে যাওয়ার, বাট মানে 10 জন মনে সিলেক্ট করা হবে, ওদেরকে আর কি দেয়া হবে স্কলারশিপটা। তাহলে বুঝেন জিনিসটা, এই 40 জনের মধ্যে থেকে 30 জন বাদ হয়ে যাবে। মানে কি লেভেলের কম্পিটিশন এই আর কি এমবেসি রাউটে। এমবেসি রাউটটা, হ্যাঁ এটা জানা কথা, এটা অনেকেই জানে যে এমবেসি রাউটে অনেক কম্পিটিশন থাকে। বাট এখানে একটা জিনিস দেখেন, জিনিসটা এখানে নেক্সট এক্সামটার মধ্যে হচ্ছে ইংলিশ থাকবে অ্যান্ড জাপানিজ। অ্যান্ড এই জাপানিজটা হচ্ছে নট ম্যান্ডেটরি, ঠিক আছে, এটা ম্যান্ডেটরি না, জাস্ট অ্যাজ আ ন্যায়। কিন্তু এটার মধ্যে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে রিসার্চ প্রপোজাল, ওই জিনিসগুলো আপনার সিজিপিএ ওগুলো আর কি আলটিমেটলি। বাট জাপানিজ একটা এক্সাম হয়, এবং আমি দেখলাম যে এটার কোয়েশ্চেন প্যাটার্নগুলো N5-এর ইকুইভ্যালেন্ট আর কি। অবভিয়াসলি N5-এর তো উপরে আর যাবে না, সো N5-এর ইকুইভ্যালেন্ট। বাট আমার এখানে বলার পয়েন্টটা হচ্ছে দেখেন, এই যে সবাই যে বলে না আমি ইংলিশ রাউটে যাব, ইংলিশ রাউটে যাব, এই যে এই একটা মাইন্ডসেট ইংলিশ রাউটে, দেখেন কি লেভেলের কম্পিটিশন থাকে। হ্যাঁ আপনি অন্যভাবে নেক্সট পাইতে পারেন, আপনি ডাইরেক্ট ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করে, প্রফেসরের সাথে যোগাযোগ করে পাইতে পারেন। কিন্তু দেখেন জিনিসটা যে মানুষ সবাই দৌড়ায় কোন দিকে, এবং কি লেভেলের কম্পিটিশন থাকে কোন দিকে। এই যে আমার ফ্রেন্ড বলতেছিল যে ওর জাপানিজ ল্যাঙ্গুয়েজ নিয়ে ওর কোনো আইডিয়া নাই, ঠিক আছে। এখন ও জানে যে আমি জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখতেছি, আমি এটা নিয়ে মোটামুটি জানি, ঠিক আছে, আমি অন দা গো। সে আমাকে বলতেছে যে আমাদের শিখা, ঠিক আছে, আমাকে শিখা কেমনে কি করে। দেখেন, সে একটা জিনিস জানতে চাচ্ছে এটার ব্যাপারে, এবং এটা কেন জানতে চাচ্ছে, কারণ তার ওই এক্সামটা মানে ভালো করার একটা ইয়া আছে, যে জাপানিজ যে এক্সামটা হবে ওই এক্সামটা ভালো করবে। তো এখান থেকে একটা জিনিস চিন্তা করেন, দেখেন এই যে এখানের মধ্যে যারা 40 জন সিলেক্ট হচ্ছে, আমি ড্যাম শিওর এই 40 জনের মধ্যে কেউই জাপানিজ পারে না। তারা শিখবে ওরকম ভাবে, শিখবে ইয়া করবে। সো দেখেন, এখানে যদি মনে করেন আপনি যদি জাপানিজ পারেন, ঠিক আছে, মনে করেন পারেন, আপনি তো আর পান নাই বলতেছি যে স্কলারশিপ, কিন্তু দেখেন ওই 40 জনের মধ্যে একজনও ওই লেভেলে জাপানিজ পারবে না, যেটা হচ্ছে আপনি মনে করেন অনেকদিন করে আসতেছেন, আপনার ওই লেভেলের আছে, মনে করেন N3 করতেছেন, N3 লেভেলে আছে। তো দেখেন একটা ল্যাঙ্গুয়েজ কিভাবে আপনাকে আর কি ডিস্টিংগুইশ করে দিল। 40 জন, 40 জন যারা হচ্ছে সারা বাংলাদেশ থেকে সিলেক্ট করা হয়েছে। সো মানে কত পাওয়ার এই ল্যাঙ্গুয়েজটার। এবং ওই দেশের মধ্যে কথা বলতেছে, ওই দেশের মধ্যে, বাংলাদেশের মধ্যেও, বাংলাদেশে অনেক জাপানিজ কোম্পানি আছে, এনিওয়ে আমি ওইটা বলবো না। বাট দেখেন একটা ল্যাঙ্গুয়েজ কত বড় ডিফারেন্স নিয়ে আসে। দেখেন ওই 40 জনের মধ্যে কমন কি কি পাবেন, 40 জনের মধ্যে ইঞ্জিনিয়ার, ঠিক আছে, একটা কমন একটা, ঠিক আছে, কমন একটা জিনিস, কমন একটা ডিনোমিনেটর পাবেনই, এমন একটা সিনারিও কয়জনই পাবেন যে ওই 40 জনের মধ্যে ইঞ্জিনিয়ারিং প্লাস জাপানিজ ডিসেন্ট আর কি একটা কনভারসেশন লেভেলে যাইতে পারে। আমি বেট করব মানে খুবই রেয়ার হইতে পারে একজন পাওয়া যেতে পারে। কিন্তু দেখেন জিনিসটা এখানে মেজরিটি নাই, ঠিক আছে। এইটাই জিনিসটা, যে এই যে একটা কথা আছে না, স্কেরসিটি ক্রিয়েটস ভ্যালু, ওইটাই এই ল্যাঙ্গুয়েজটা। এখানে তারা এই পথ এই পথ নেওয়া ছাড়া কোনো উপায় নেই, কারণ ল্যাঙ্গুয়েজ তো তারা পারে না। এই পথ একটা ওয়ে আছে, কিন্তু ল্যাঙ্গুয়েজটা যদি আপনি পারেন, আপনার ভ্যালুটাই অ্যানাদার লেভেল হয়ে যায়। মনে করেন যে এই 40 জনের মধ্যে একজন অনেক ভালো করে জাপানিজ পারে, সে কিন্তু ওই সিলেক্টেড মানে সিলেকশন প্রসেসের মধ্যে সে, আমার মনে হয় যে সে একটা আলাদাভাবে মানে যারা সিলেক্ট করে তাদের চোখের মধ্যে থাকবে, ঠিক আছে। কারণ তারা যখন দেখবে ছেলেটা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি আছে, এই আছে ওই আছে, প্লাস জাপানিজ ল্যাঙ্গুয়েজ নিয়েও করছে, খুব কম, এটা রেয়ার।
তারা একটা চোখে রাখবে যে একটা জাপানিজ ল্যাঙ্গুয়েজের কারণে ও হচ্ছে ইউনিকলি রিপ্রেজেন্ট করে ফেলবে, এবং ওর মনে করেন ও যদি মানে ওই 10 জনের মধ্যে পায়েও যেতে পারে, হু নোস। সো দেখেন একটা ল্যাঙ্গুয়েজের পাওয়ার কত। কারণ এখানে কি জিনিসটা স্ক্যারসিটি ক্রিয়েট হইতেছে, কারণ 90% মানুষ যদি না পারে, তার মানে কি যে জিনিসটা যে জিনিসটা না পারে 90% মানুষ, ওই পার্টিকুলার জিনিসে ওই জিনিসটা এক্সিস্ট করতেছে, তার মানে কি ওই জিনিসটা যে পারবে তার ভ্যালুটা অনেক হাই। ইউ গেট ইট হোয়াট আই এম ট্রাইং টু সে? সো দ্যাটস দ্য থিং, যে লং টার্ম দেখেন, মনে করেন আপনার মেক্সেটে যাওয়ার শখ আর কি, মনে করেন আগামী 4 বছর পর মনে করেন আপনি টার্গেট করলেন, ঠিক আছে, বা 2-3 বছর পর, এতদিন আপনি বসে বসে জাপানিজ ল্যাঙ্গুয়েজটা শিখলেন, মনে করেন ফর এক্সাম্পল, মনে করেন একটু একটু করে 1 ঘন্টা করে করে শিখতেছেন, শিখতে 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 2 বছর চলে গেছে আপনার, N4 মনে করেন কমপ্লিট, N3 মনে করেন মিডে মিডে আছেন, আপনি মনে করেন এর পাশাপাশি হচ্ছে ইঞ্জিনিয়ারিং যে রিসার্চ বলেন, এই করেন, জব করলেন, এই করলেন, স্কিলটা বাড়াইলেন, দেখেন আপনার লেভেলটা কই চলে যাইতেছে। জাস্ট ভাইবা দেখেন আপনার লেভেলটা যাইতেছে কই। ওই 2-3 বছর পর যখন অ্যাপ্লাই করবেন নেক্সট বা অন্য স্কলারশিপে, অন্যান্য মানুষ তো ওই আশায় নিয়ে অ্যাপ্লাই করবে যে আমি ইংলিশ লাইনে যাবো, ইংলিশ লাইনে যাবো, যেটা হচ্ছে কমন মানুষ সবাই আর কি দৌড়ায় যেটার পিছে। বাট আপনি একজন যে হচ্ছে এই চয়েসটা করলেন, কষ্ট করলেন, টাইমটা দিলেন, ইনস্টিড অফ স্ক্রোলিং থ্রো ফোনস অ্যান্ড এভরিথিং, আপনি হচ্ছে এই কাজটা করলেন, এবং এইটার রিটার্নটা কত হিউজ একটা পাইলেন। মনে করেন যে আমি যে এক্সাম্পলটা দিলাম, 40 জনের মধ্যে মনে করেন 1-2জনই হবে যে মোটামুটি ভালো জাপানিজ পারে। এইটাই এইটাই আপনি যখন নিজেকে এরকমভাবে একটা এমন একটা সিনারিওতে দাঁড় করাইতে পারবেন, এখানে বলতেছি না ট্যালেন্ট, এখানে বলতেছি কনসিস্টেন্সি অ্যান্ড প্ল্যানিং, ঠিক আছে? ট্যালেন্ট এখানে আসে না, এখানে কনসিস্টেন্সি অ্যান্ড প্ল্যানিং, যেটার কারণে আপনার ওই হার্ড ওয়ার্ক ওভাররাইড করে ফেলে ওই মানুষটাকে, যে মনে করেন অনেক ট্যালেন্টেড ফর এক্সাম্পল। সো এইটাই, যে আগামী 3 বছর ধরে যদি আপনি মনে করেন 1 ঘন্টাই দিলেন, এবং আপনার মনে করেন নেক্সটে যাওয়ার শখ, কারণ নেক্সটে পুরো ফ্রি সব কিছু, ঠিক আছে, সব কিছু আর কি, ফিইটি এর উপর দিক দিয়ে আপনি পাবেন, ঠিক আছে আরও। সো দেখেন ল্যাঙ্গুয়েজটা কত বড় একটা বুস্ট দিয়ে দেয়, কত বড় অ্যাডভান্টেজ একটা নিয়ে আসে। আমরা এই জিনিসগুলো চিন্তা করি না, আমরা ওই যে ওই কমন, ঠিক আছে, ওই কমন একটা মাইন্ডসেট নিয়ে আগাই, যেটার কারণে আমরা ওই কমন, ওই যে একটা কথা আছে না যে ফলোয়িং দ্য হার্ড, এমন আর কি। যাই হোক, সো এইটাই আমি বলবো যে থিঙ্ক, ইউজ ইউর ব্রেইন, ইউজ ইউর ব্রেইন অ্যান্ড সি যে এই যে আমি যে বলতেছি ল্যাঙ্গুয়েজটার কথা, এই ল্যাঙ্গুয়েজটা নট জাস্ট ল্যাঙ্গুয়েজ, এর পাশাপাশি আপনার স্কিলটা হচ্ছে অ্যাম্প্লিফাই করে দেয় আপনাকে অ্যাজ আ পার্সন, আপনার অন্য স্কিল, রিসার্চ স্কিল। এই যে দেখেন মেক্সটি হচ্ছে একটা বড় এক্সাম্পল। এখানে ইভেন দো জাপানিজ ল্যাঙ্গুয়েজটা ইজ নট ম্যান্ডেটরি, বাট ল্যাঙ্গুয়েজটা যদি পারেন আপনার অ্যানাদার লেভেল কনফিডেন্স চলে আসবে, কারণ আপনি ইউনিকলি ওই গ্রুপ অফ পিপলের মধ্যে দাঁড়ায় যাইতেছেন। দ্যাটস দ্য থিং। সো এইটাই আর কি বলার ছিল, যে একটু যদি ক্রিটিক্যালি থিঙ্ক করেন জিনিসপত্র নিয়ে, দেখবেন যে কত ওয়ে আছে, কত মাল্টিপল ওয়ে আছে, যে আপনি মনে করেন নিজেকে যদি মনে করেন আমি বলদ কিছু পারি না, বাট একটু ক্রিটিক্যালি থিঙ্ক করেন যে কোন পজিশনে আছেন আপনি, কোন পজিশনে যাইতে চান, কিভাবে যাইতে চান, এরকমভাবে একটা পার্টিকুলার ফ্রেমওয়ার্ক ফলো করলে আমি যাইতে পারবো, এরকমভাবে যদি থিঙ্ক করেন, দেখেন যেই কোনো সিচুয়েশানে আপনি হচ্ছে এড়াই যেতে পারবেন, ঠিক আছে? দ্যাটস দ্য থিং। সো আর বাড়াবো না, এটাই বলার ছিল।